আসসালামু আলাইকুম। আর কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার ভিডিওটা যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যের মানুষ আমার সাথে অ্যাড আছে, মানে মানুষগুলো আমার সাথে অ্যাড আছে। প্রথমত আমার ফ্যামিলি, আশেপাশে মানুষ, এলাকার মানুষ সবাই জানে যে আমার নিজস্ব কোনো পরিচয় নেই, কারণ এটা নিয়ে আমার প্রতিনিয়ত অনেক কথা শুনতে হয়। কারোর সাথে একটু মন মালিন্য হইলেও শুনতে হয়। তো আমাকে ঢাকা মেডিকেল থেকে নাকি আনা হয়েছিল, আমার কাছে শুনছি, এবং যারা আয়না দিছিল তাদেরকে আমি চিনি, জানি, তার আত্মীয় হয়। তাদেরকে খুব ঠান্ডা মস্তিষ্কে আমি অনেকবার বলছিলাম যে আপনারা জানেন আমার মাকে, বাবাকে সেটা বলতে পারি না, বাট মাকে সেটা অবশ্যই জানেন, কারণ আমাকে ঢাকা মেডিকেল থেকে আনছেন, সেও নাকি ঢাকা মেডিকেলেরই শুনছিলাম। তো ঠান্ডা মাথা অনেকবার জিজ্ঞেস করছি, আপনারা কেউ বলেন নাই। প্রচুর পরিমাণ খারাপ বিহেভ করছেন আমার সাথে, অনেক খারাপ বিহেভ করছেন এবং অনেক কথা শুনেছেন ফোনের ভিতরে। এখন না সবাই সবার মায়ের ফিরে পাইতেছে, মানে মা কি জিনিস সেটা দেখার জন্য। কেউ ক্ষুধার জন্য মেয়ে বাচ্চা কাচ্চা পালক দিয়ে দিছে, বা পালতে পারবে না এই জন্য দিয়ে দিচ্ছে, বা কোনো বাচ্চা হারাই গেছে ফিরে পাইতেছে। বাট আমি তো জানি না আমার মা কি ক্ষুধার্তই ছিল না কি ছিল, না চুরি করে আমাকে আনা হয়েছে, সেটা তো আমি জানি না, সেটা যারা আনছে তারা জানে। তো আমি ভালোভাবে তাদের বলছিলাম, তারা কোনো ব্যবস্থা নেয় নাই। তো আমি এখন আইনগত ব্যবস্থা নেওয়ার একটা প্ল্যান করতেছি, কারণ আইনে গেলে সবই হয়। অন্তত আমার বার্থ ডেটটা তো আপনারা জানেন, সেই ডেট অনুযায়ী মেডিকেলে খোঁজ করলে মার পরিচয়টা বের হবে, আর মার পরিচয় বের হইলে তো বাবার পরিচয় বের হবে, ঠিক না? আজকে অনেকটা বছর হয়ে গেল, অনেক বছর, মানে আমার অর্ধেক জীবন শেষ এটা শুনতে শুনতে, যে আমি বেজন্মা। এখন আমার ভিডিও দেখে অনেকজন অনেক কথা বলবেন, যেমন ভিডিও আপলোড করে, কারণ আমি জানি আমার নিয়ে সমালোচনার ঝড় বসে যায়। মানে আমি একটা কিছু আপলোড করলে আপনাদের ভিতরে এতটা সমালোচনা হয় বলার বাইরে, বিশেষ করে কাছের মানুষগুলা। সো আপনারা সমালোচনা করেন বা আমাকে ঘৃণা করেন, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? আমার এটা আজকে অনেক দিন যাবৎ যে আমি কে, কার পেটে থেকে আসছি, এটা জানার খুব ইচ্ছা। এটা জানার জন্য আমার যতটুকু দূর যাইতে হয় আমি যাব। কিন্তু যারা আয়না দিচ্ছেন না, তাদের তো ভালোভাবে বলছিলাম, আপনারা কেউ কেয়ার করেন নাই। তারা ভিডিওটা দেখবেন। আর মামা অবশ্যই আমার সাথে অ্যাড আছেন, মামা আপনার আম্মাকে দেখাইবেন ভিডিওটা, কারণ আমি জানতে চাই যে কি আমার মা বাবা। আপনারা জানেন, বাট আপনারা বলতেছেন না। আর আমি আমার মার কাছে ফিরে যাওয়ার জন্য তার ঠিকানা চাইতেছি না, বা তার কোনো অর্থ সম্পদ আছে কিনা সেটা দেখার জন্য না। আমি জাস্ট তাদের একটাই প্রশ্ন করব যে আমি বর্তমানে 3 বাচ্চার মা, মা হওয়ার কতটুকু কষ্ট এটা আমি বুঝি। একটাই প্রশ্ন থাকবে, যদি ওনার কোনো বর্তমান কোনো সন্তান থেকে থাকে, ওই সন্তানগুলো পালতে পারছে, বাট আমি কি দোষ করছিলাম? এই প্রশ্নটা আমার থাকবে। কারণ এই মহিলাটার লেগা এমন কিছু মেয়ের কি, মানে যে মহিলাটা আমাকে জন্ম দিয়েছে, এমন অনেক মহিলা আছে যাদের কারণে আমার মতো ছেলে মেয়েদের শুনতে হয় বেজন্মা। মানে কোনো কিছু হোক বা না হোক, বেজন্মা, আপনার পরিচয় নেই। তো পালতে না পারলে না, বিষ খায় মেয়েরা ফেলাইবেন। তো সন্তান পৃথিবীতে এমনভাবে জন্ম দিবেন না যে সন্তান আপনারা পালতে পারবেন না। প্রতিনিয়ত আপনাদের জন্য কথা শুনতে বুঝি বেজন্মা। বেজন্মা কথাটা কতটুকু কষ্টের, যে শুনে ও জানে যে ওয়ার্ডটা কতটুকু কষ্টের, ঠিক আছে? আমার লাইফে যত কিছু হয়েছে, আমার লাইফে আমি একটা জিনিস ঠিক রাখছি, সেটা হয়েছে হলো আমি আমার সন্তানগুলো আমার বুকে রাখছি। মানে আমি কখনো এটা চিন্তা করি নাই যে আমার সন্তান ফালায় রেখে আমি চলে যাব।
কখনো না। আমি আমার সন্তান বুকে রাখছি, দিন শেষে তো ওদেরকে বেজন্মা বলতে পারে নাই, মা ছাড়া বাপ ছাড়া তো বলতে পারে নাই। বাট আমি আসলে এটার উপরে একটা ব্যবস্থা নিব, দেখি আল্লাহ কতটুকু কী করে।